তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের কিন্তু এখানে সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের যে এখানে শুধুমাত্র সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে তেমন কিন্তু নয়, তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো, তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে, সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো, টোটাল তোমাদের কিন্তু এখানে 38টি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। সবার প্রথমে তোমাদের আমি এখানে দেখিয়ে দিই যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হয়েছে এবং তোমরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, ইম্পর্টেন্ট ডেটগুলি দেখে নাও। তো দেখো, তোমাদের এখানে সবার উপরে বলা হয়েছে 15/6/2026 থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 5/7/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের এখানে নাম্বার বলা হয়েছে 02/HSL অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেল 2026 এবং নোটিশে তোমাদের এখানে বলা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2026 এবং তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর, এখানে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি লেভেল। তো তোমরা যারা আবেদন করবে এখানে হায়ার সেকেন্ডারি লেভেলে, তো তোমাদের কিন্তু অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিচে তোমাদের এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে এবং কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে তার সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো, 1 নাম্বার তোমাদের এখানে পোস্ট বলা হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডিপার্টমেন্ট বলা হয়েছে অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেনারি সার্ভিস। তো তোমাদের এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এরপর 2 নাম্বার পোস্ট বলা হয়েছে স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে। লেভেল 4-এর বেতন দেওয়া হবে এবং তোমাদের এই পোস্টের জন্য লেভেল 3-এর বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে চিফ পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। লেভেল 2-এর বেতন দেওয়া হবে। ডিপার্টমেন্ট কিন্তু সেম রাখা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে মেকানিক্যাল ফরম্যান। তো তোমাদের এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। লেভেল 5-এর বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, এখানে বলা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ফরেস্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো, এখানে বলা হয়েছে ফরেস্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে। এরপর নিচে বলা হয়েছে স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে আরেকটি পোস্টে দেওয়া হয়েছে ভেটেনারি পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট। তো বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে সোয়েল, এখানে এই পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে অর্থাৎ কৃষি দপ্তরে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো, এখানে সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ডিপার্টমেন্ট বলা হয়েছে ডাইরেক্টরেট অফ ফিশারিজ। তো তোমাদের এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। টাইপিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডিপার্টমেন্ট বলা হয়েছে হেলথ ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সেলস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডিপার্টমেন্ট বলা হয়েছে ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এরপর 17 নম্বর পোস্ট বলা হয়েছে ভিলেজ লেভেল ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর নিচে বলা হয়েছে গ্রামীণ সেবিকা পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন পোস্টে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এরপর এখানে বলা হয়েছে মাস্টার ফার্স্ট ক্লাস এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর সবার নিচে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে স্টোর কিপার পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিপ সার্ভিস এই ডিপার্টমেন্টে। সেল গার্ল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর বলা হয়েছে ডিপোর্ট ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপরে তোমাদের এখানে স্টোর কিপার পোস্টে নিয়োগ করা হচ্ছে। লেভেল 4-এর বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। ডিপার্টমেন্ট বলা হয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এরপর নিচে এখানে টাইপিস্ট কাম টাইপিস্ট ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডিপার্টমেন্ট বলা হয়েছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এরপর ট্যালি ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এরপর এখানে এলডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে। স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো বিভিন্ন কিন্তু তোমাদের ডিপার্টমেন্টে এবং বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। সবার নিচের পোস্ট বলা হয়েছে এখানে দেখো এলডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এলডিসি গ্রেড ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের সব পোস্টগুলি মিলিয়ে টোটাল কিন্তু এখানে 716টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে দেখো বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল অ্যাপ্লাই অনলি থ্রু অনলাইন
দি ওয়েবসাইট, এখানে বলা হয়েছে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। আবেদন তোমাদের কিন্তু এখানে যে স্টার্ট হচ্ছে 15/6/2026 থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 5/7/2026 পর্যন্ত আবেদন করতে পারবে মিড নাইট পর্যন্ত, অর্থাৎ এখানে 5 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড অনলি, নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্টেড। তো অনলি যারা অনলাইন মোডেই আবেদন করবে তাদের ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে, বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। এবং আবেদন যে তোমরা করবে 5টি ধাপে তোমাদের আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। ফার্স্ট ধাপে তোমাদের পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে, সেকেন্ড ধাপে তোমাদের পোস্ট সিলেকশন করতে হবে, থার্ড ফেজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ 3 নাম্বার ধাপে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস ফিল করতে হবে, 4 নাম্বার ধাপে তোমাদের এক্সপেরিয়েন্স ডিটেলস দিতে হবে এবং যাদের কোনো এক্সপেরিয়েন্স নেই তোমাদের সেই ডিটেলস ফিল না করলেও কিন্তু হবে। এরপর 5 নাম্বার ধাপে তোমাদের এখানে পেমেন্ট করতে হবে এবং 6 নাম্বার ধাপে তোমাদের কিন্তু এখানে ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যে ফটো এবং সিগনেচার আপলোড করবে তো তোমাদের এখানে সাইজের কথা বলা হয়েছে 20 KB থেকে 50 KBর মধ্যে তোমাদের কিন্তু ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং সিগনেচার যারা আপলোড করবে তো তাদের কিন্তু 10 KB থেকে 20 KBর মধ্যে তোমাদের সিগনেচারটি কিন্তু আপলোড করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন। তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করার জন্য ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় যারা নাগরিক রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের এখানে বলা হয়েছে। তো তোমরা যারা গ্রুপ বি পোস্টে আবেদন করবে মেল অ্যান্ড ফিমেল উভয়ের জন্য বয়স কিন্তু তোমাদের এখানে 18 থেকে 30 বছর চাওয়া হয়েছে। এবং তোমরা যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে ছেলেরা তো তাদের জন্য বয়স কিন্তু এখানে 18 থেকে 33 বছর চাওয়া হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে যারা তোমরা গ্রুপ সি পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বয়স তোমাদের কিন্তু এখানে 18 থেকে 38 বছর চাওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, যে আবেদন করার জন্য তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে। তো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট নেওয়া হবে। তো এক্সামের প্যাটার্ন তোমাদের এখানে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর জিআই থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। তো টোটাল তোমাদের এখানে 200টি কোশ্চেন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 120 মিনিট টোটাল টাইম দেওয়া হবে। এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে 0.25 মার্কসের তোমাদের কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এই নাম্বারটি কাটা হবে, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস করে কিন্তু কেটে নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে এক্সামের যে সিলেবাসগুলি সেই সিলেবাসগুলি দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এই সিলেবাসগুলি দেখে নেবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এক্সাম পাস করার পর সেকেন্ড টায়ারে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করা হবে। তারপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট প্রকাশ করা হবে। তো তোমাদের ফিজিক্যালে কি কি করানো হবে তার ডিটেলস কিন্তু এখনো দেওয়া হয়নি। হতে পারে তোমরা যখন আবেদন করবে তারপরেই কিন্তু তোমাদের এই ডিটেলস অর্থাৎ ফিজিক্যালের ডিটেলস সম্পর্কে তোমাদের কিন্তু নোটিশ প্রকাশ করা কিন্তু হতে পারে। তো যখনই তোমাদের ফিজিক্যালের নোটিশ প্রকাশ করা হবে অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। এবং তোমাদের এখানে যে আবেদন স্টার্ট হচ্ছে তো তোমাদের কিন্তু 15 তারিখ থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে। দেখো এখানে ইম্পর্টেন্ট ডেট সবার নিচে তোমাদের আরেকবার দিয়ে দেওয়া হয়েছে 15/6/2026 থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 5/7/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 15 তারিখ থেকে আবেদন স্টার্ট হচ্ছে। তো এই দিন তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন করতে পারবে। আবেদনের যে লিঙ্কটা সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।